সংবর্ধনা সমাবেশ থেকেই রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ছুটে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। প্রায় সোয়া ১ ঘণ্টা হাসপাতালে অবস্থান করেন তারেক রহমান। জয়দেবের ভিডিওচিত্রে জান্নাতুল বাকে কেকার রিপোর্ট। রাজধানীর পূর্বাচলে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের মঞ্চে গণসংবর্ধনা সমাবেশ থেকে এভার কেয়ার হাসপাতালে যাবেন। পূর্ব নির্ধারিত এই কর্মসূচি জেনে সারা দেশ থেকে সমর্থক ও নেতাকর্মী ভিড় করেন হাসপাতালে। খুবই ভালো লাগছে। আজকে বাংলাদেশের প্রতিটা মানুষ চেয়ে আছে তারেক রহমানের বক্তব্য এবং এক নজর দেখার জন্য। টাং থেকে আমরা মহানগরের মহিলা দল এখনো পর্যন্ত আমরা কোনো কিছু খাই না, ওনাকে একটু দেখার জন্য। না, ওখানে দেখা হয় না, এখনো দেখা হবে। যতক্ষণ পর্যন্ত দেখা হয় না ততক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকবো। নেতাকর্মীদের ভিড় এড়িয়ে হাসপাতাল চত্বর ঘিরে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। এখন ইনশাল্লাহ তারেক জিয়ার হাতে দেশ আসলে বাংলাদেশ নিরাপত্তা থাকবেন, সব দেশের ধর্মর মানুষ নিরাপত্তা থাকবেন। উনি ৩১ দফা যে দেশে ৩১ দফা বাস্তবায়ন করে দেশকে স্বনির্ভর ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ অর্জন করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। দেশবরেণ্য নেতা তারেক জিয়ার কাছে আমরা দেশবাসী এই প্রত্যাশাটা করি যে দেশের সুষ্ঠু নির্বাচন হলে উনি দেশের প্রধানমন্ত্রী হবে। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আজকের এই দিনটি সেই তথ্যকথাটিরই বাস্তবতার নিদর্শন। তারেক জিয়া আসলেন, তার স্নেহময়ী মায়ের পাশে দাঁড়ালেন। এখন তার সামনে বিশাল এক চ্যালেঞ্জ, সময়মতো নির্বাচন এবং স্থির, স্বনির্ভর, সকল ধর্ম মত নির্বিশেষে জাতি মানুষের জন্য একটি নিরাপদ বাংলাদেশ। সেই চ্যালেঞ্জ সামনের দিনগুলোতে কতটা কিভাবে ধরে রাখতে পারেন, মোকাবেলা করতে পারেন, সেটি এখন দেখার বিষয়। দীর্ঘ অপেক্ষার পর সন্ধ্যা ৫টা ৫০ রাজধানীর এভার কেয়ার হাসপাতালে এসে পৌঁছায় তারেক জিয়াকে বহনকারী গাড়ির বহর। এভার কেয়ার হাসপাতালের মূল ফটক থেকে পায়ে হেঁটে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে মায়ের শয্যা পাশে একান্তে সময় কাটান তারেক। খোঁজ খবর নেন মায়ের চিকিৎসার। এ সময় সিসিউর বাইরে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা অপেক্ষায় ছিলেন। এর আগে বিকেল সোয়া ৫টায় হাসপাতালে যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জায়মা রহমান। সন্ধ্যা সোয়া ৭টার পর গুলশানের বাসার উদ্দেশ্যে হাসপাতাল ত্যাগ করেন তারেক রহমান। জান্নাতুল বাকে কেকা, চ্যানেল আই, ঢাকা।